টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী 21 অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেলেছেন গত টি-20 বিশ্বকাপেই। আমার তো মনে হয় শেষ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। ওয়ানডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলবেন। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ক্যারিয়ারের শেষ টেস্ট বলে জানান এই অলরাউন্ডার। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন সাকিব। আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাধুলার সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20-তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। সাকিবের টি-20 অভিষেক হয়েছিল 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। ব্যাট হাতে 26 রান আর বল হাতে 1 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসের প্রথম টি-20 ম্যাচেই ছিলেন তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা 9 বিশ্বকাপে। সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল 2007 সালে ভারত সিরিজে চট্টগ্রাম টেস্টে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল। সাকিব কেবল 1 ইনিংসেই ব্যাট এবং বল করার সুযোগ পেয়েছিলেন সেবার। ব্যাট হাতে করেছিলেন 27 রান, বল হাতে ছিলেন উইকেট শূন্য। দীর্ঘ 17 বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সেই ভারতের বিপক্ষেই খেলবেন সাকিব। আশা হাসান, বাংলা এডিশন।